আসসালামু আলাইকুম। আমরা আমাদের পোস্টগ্রেসকিউএল এর কোর্সের দ্বিতীয় ভিডিওতে চলে আসছি। অ্যান্ড এইখানে হচ্ছে যে মেইনলি আমরা আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা দেখব, যে আসলে আমাদের পোস্টগ্রেসকে ইউজ করার জন্য কী কী বিষয় প্রয়োজন হতে পারে আমাদের পিসিতে বলেন, বা হচ্ছে যে আমাদের মেশিনে, বা আমাদের যে কোড এডিটর থাকে সেইখানে আসলে কী কী বিষয় দরকার হতে পারে। তো সেই বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের পোস্টগ্রেসকিউএল দরকার। তো সেটার জন্য আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, পোস্টগ্রেসকিউএল। আচ্ছা, এখানে যাওয়ার পর ডাউনলোডেও যেতে পারেন বা এখান থেকেও যেতে পারেন আর কি। তো ওই যে postgres.org যেটা, আমরা সেটাতেই গেলাম। অ্যান্ড এইখানে হচ্ছে ডাউনলোড নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করি। এখন আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম যেটা, লিনাক্স হলে লিনাক্সের সে ডাউনলোড করবেন, ম্যাকে হলে ম্যাকে, উইন্ডোজ হলে উইন্ডোজে, বাকি যেগুলো আছে আর কি। তো একদমই ইজি, অন্য সব ইনস্টলেশন যে প্রক্রিয়াতে করেন এটাও সেই প্রক্রিয়াতে করবেন। এইখানে হচ্ছে যে কোনো আসলে মানে ভেরিয়েশন ওইভাবে নাই। তো আমি যেহেতু ম্যাক ইউজ করি, ম্যাকের জন্যই যাই। আচ্ছা, ম্যাকের জন্য যাওয়ার পরে দেখেন এইখানে হচ্ছে কী বলতেছে, আমাকে একটা ইনস্টলেটর হচ্ছে এখানে ডাউনলোড করতে হবে। তো এই ইনস্টলার যদি আমি ডাউনলোড করি তাহলে ওইটার মাধ্যমে আমার এইটা হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো এইটা আমার যেহেতু করা আছে, তো আমি একটু উইন্ডোজের জন্য ব্যাপারটা দেখে আসি আসলে কীভাবে উইন্ডোজে করব। উইন্ডোজেও সেম, এইখানে আমার একটা ইনস্টলার ডাউনলোড করতে হবে। অ্যান্ড ওইটাকে যখন আমি রান করব তখন আমার এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো এই ম্যাকের জন্য আমার যদিও করা আছে, বাট আমি একটু প্রসেসটা দেখিয়ে দেই। এখানে ক্লিক করলাম, করার পরে এখন এইখানে আসছে যে আমি আসলে কোনটা নিব। ঠিক আছে, তো আমার হচ্ছে যে ভার্সনগুলো দেখতে পারেন এখান থেকে। লেটেস্ট ভার্সন হচ্ছে যে আপনার 70.2। তো 17.2তে আপনি আসলে এখানে ডাউনলোড ম্যাক ওএসে করতে পারেন, অথবা উইন্ডোজের জন্য করতে পারেন আর কি। এবং উইন্ডোজের 64 ভার্সন যেটা আছে সেটাতে সাপোর্ট করবে, বাট হচ্ছে যে আপনার 32 বিটে সাপোর্ট করবে না এটা। তো আমি যেহেতু ম্যাকের জন্য ইউজ করবো, তাহলে ম্যাকে আমি ক্লিক করি আর কি। আচ্ছা, আমার ডাউনলোড শুরু হয়েছে, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড শেষ হয়ে যাবে আর কি। তো আমার যেহেতু প্রয়োজন নাই, তাই আমি এটা অফ করে দিলাম। ডাউনলোড হওয়ার পর সেম, জাস্ট আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে হচ্ছে যে বাকিগুলোকে আমাদের হচ্ছে যে অ্যাকসেপ্ট করে নিলেই হবে আর কি, এবং টিকমার্ক দিয়ে দিলে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে পিজি অ্যাডমিনটাও ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড পোস্টগ্রেসের সাথে হচ্ছে যে ওইটা আপনার একটা জিইউআই হিসেবে ইউজ করা যাবে। তো ওইটাকেও ওই অটোমেটিক্যালি ডাউনলোড, ওইখানে টিকমার্ক থাকবে, ওইটা ডাউনলোড করে নেবেন আর কি। তো এরপর যদি কারো কোনো ইস্যু হয় তাহলে আমাদের কমেন্ট করেন, আমরা ইনশাল্লাহ ওইটা ডেডিকেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এরপর যেটা আমাদের প্রয়োজন হবে, আমরা যদিও ভিএস কোডে ইউজ করব, বাট তারপরেও একটা জিইউআই শেখা দরকার আছে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় আর কি, যেমন আমাদের হচ্ছে যে কমান্ড লাইন অনেক সময় কাজ করতে হয়। তো এবং হচ্ছে যে আপনি ধরেন একটা নতুন ইনভায়রনমেন্টে গেলেন, সেইখানে হচ্ছে যে আপনাকে জিইউআই দেওয়া হলো, তো আপনি যাতে করে কিছুটা হলেও সেখানে একটু আগায় যেতে পারেন। তো আপনি সার্চ করলে অনেক অনেক জিইউআই পাবেন, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে ভ্যালেন্টিনাটা। তো ভ্যালেন্টিনাটা আমি ইউজ করব, ভ্যালেন্টিনা স্টুডিও। আচ্ছা, দ্য বেস্ট ফ্রি ডিবি ম্যানেজমেন্ট টুল। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ফ্রি ডাটাবেস ম্যানেজমেন্ট টুল, এবং এটা দিয়ে হচ্ছে যে আপনি মোটামুটি সব কাজই করে ফেলতে পারবেন। তো এখানে হচ্ছে যে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু ফ্রি, বাট ফ্রির জন্য আপনাকে একটা কোড ইউজ করতে হয়। এবং ওই কোডটা কোথায় পাবেন? কোডটা হচ্ছে আপনি পাবেন আপনি যখন এখান থেকে ডাউনলোড করবেন অ্যান্ড ওইটাকে রান করবেন, তখন আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে। যে আপনি কিসের জন্য ডাউনলোড করবেন এখানে বলা আছে আর কি, অল ডাউনলোড। এবং অল ডাউনলোডে আপনি যদি যান, এইটাতে নিয়ে আসবে আমাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আমি আমি কিসের জন্য ডাউনলোড করব। যেহেতু হচ্ছে যে আমি আমার পিসির জন্যই করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখান থেকে একটু দেখাই, ভিউ ফাইলস। আচ্ছা, এইখানে যে আপনার আছে যে আপনি কিসের জন্য ডাউনলোড করবেন, আপনি ম্যাকের জন্য করবেন, উইন্ডোজের জন্য করবেন, অথবা হচ্ছে আপনি লিনাক্সের জন্য করবেন। তো আমি যেহেতু ম্যাকের জন্য করব, তাহলে হচ্ছে যে আমি এই যে এইখানে কিন্তু উইন্ডোজ 64 বিট চলে আসছে, বাট আমি কিন্তু করবো কিসের জন্য? ম্যাকের জন্য, তাই না? ম্যাকের জন্য কীভাবে করবো দেখেন, এখানে এদের ভিডিওটাও দেওয়া আছে। আমরা এখন আসি যে ম্যাকের জন্য কীভাবে করবো। ম্যাকের 64 বিট আছে এখানে, এরপর হচ্ছে যে আমাদের লিনাক্সের আছে। তো আমরা ম্যাকের জন্য যদি যাই, তাহলে হচ্ছে এখান থেকে ম্যাক 64 বিটটা আমরা ক্লিক করলাম। এখন দেখেন এইটা আমার সামনে ওপেন হলো। আপনাদের যদি উইন্ডোজ ভার্সন হয় তাহলে উইন্ডোজ দিবেন, এটা উইন্ডোজ আপনার 32 হলে 32 দিবেন, 64 দিবেন। তো যেহেতু আমার হচ্ছে আমি ম্যাক ইউজ করি, ম্যাকেরটা দিলাম, এবং এইটাও আমি অফ করে দিলাম। তো এইটার আসলে এখন আমরা চলে আসি হচ্ছে যে আসলে ইউজ কেজে, যে আসলে কীভাবে আসলে এটা ইউজ হবে আর কি।
তো আমরা যখন হচ্ছে যে পোস্টগ্রেসটা হচ্ছে ইনস্টল করবো, তখন আমাদের একটা আইডি পাসওয়ার্ড দেওয়া লাগে ওইখানে। তো বাই ডিফল্টভাবে হচ্ছে যে ওরা আমাদের একটা সার্ভার তৈরি করে দেয়, সেটা হচ্ছে পোস্টগ্রেস। আর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার পরবর্তী সকল কাজে দরকার হবে আর কি। যদি আপনি কোনো জিইউআইতে হচ্ছে যে আপনি লগ ইন করেন, অথবা হচ্ছে যে ভিএস কোডেও আপনি ইউজ করতে যান কোনো এক্সটেনশন দিয়ে, সেই ক্ষেত্রে আপনার ওই সেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তো ওই পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনি একটু একটু মনে রাখার মতো করে আর কি পাসওয়ার্ড দিবেন আর কি। তো এখন আমরা হচ্ছে যে একটা জিইউআইতে চলে আসি। তো এখান থেকে যদি আমরা সার্চ দিই ভ্যালেন্টিনা, আমার যদি ডাউনলোড করা আছে সেই জন্য ভ্যালেন্টিনা স্টুডিও, আচ্ছা আমার সামনে চলে আসছে। অ্যান্ড আপনাদের সামনে এরকম আসবে। তো এখানে হচ্ছে যে আপনাদের, আমার যেহেতু একটা এই যে বলছিলাম যে পোস্টগ্রেস নামে হচ্ছে একটা ওরা ডাটাবেস ক্রিয়েট করে দেয়, সেটা আছে। তো এইটা থাকবে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে যে আপনি যখন আসবেন, ইনিশিয়ালি আপনাকে একটা লগ ইন করতে হবে আপনার ইমেইল দিয়ে। তো ইমেইলটা দেওয়ার পরে আপনার হচ্ছে যে ইমেইলে একটা কোড পাঠাবে, যে কোডটা আবার এখানে পেস্ট করলে আপনার এটা টোটালি ফ্রি হয়ে যাবে, ফ্রি অফ কস্টে আপনি ইউজ করতে পারবেন। তো এখন আমি দেখি যে এটার মধ্যে আসলে আমার কয়েকটা ডাটাবেজ আছে। এইটা হচ্ছে আমার মেইন ডাটাবেজ, অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমার কয়েকটা ডাটাবেজ আছে, যেমন হচ্ছে যে কোম্পানি ডিবি, তারপর হচ্ছে যে অফিস, এইগুলো হচ্ছে আমার আছে। তো আমি চাচ্ছি যে কোনো একটা এসকিউএল কমান্ড এখানে চালাই দেখি আর কি, যদিও সবগুলোই শিখবেন, বাট ব্যাপারটা শেখার জন্য আর কি। তো আমি এই যে কোম্পানি ডিবিতে যদি ক্লিক করি, তাহলে এর ভিতরে একটা স্কিমা আছে পাবলিক। এই পাবলিকের মধ্যে মূলত আমাদের সকল টেবিলগুলো থাকে বা রেকর্ডগুলো থাকে। এটা যদি ক্লিক করি, তাহলে আপাতত এইটাতে আমার কোনো টেবিল নাই। তাহলে আমি অফিসে আসি। অফিসে আসার পরে কি আছে দেখি। আচ্ছা, অফিসে আসার পরে আমার পাবলিক আছে। পাবলিকে আসার পরে টেবিলে আসি। টেবিলে আসার পরে আমার 4টা টেবিল আছে। একটা হচ্ছে ডিলিটেড ইউজার অডিট, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি, মাই ইউজার। তো এখন আমি দেখতে চাচ্ছি যে আমার মাই ইউজার্সে আসলে কতগুলো ইউজার্স আছে, একটু দেখার চেষ্টা করি। সিলেক্ট এভরিথিং ফ্রম মাই ইউজার্স। এই যে এখানে একটা এক্সিকিউট বাটন আছে দেখেন উপরে, এইটাতে যদি ক্লিক করি, তাহলে এইখানে মাত্র আমার একটা হচ্ছে ইউজার্স আছে। আমি যদি ডিপার্টমেন্টটাকে দেখা সিলেক্ট করি, তাহলে কি হবে, ডিপার্টমেন্ট, অ্যান্ড আমি যদি এইটাকে একটু অফ করে দেই অ্যান্ড এইটাকে দেই, তাহলে হ্যাঁ, আমার এখানে হচ্ছে 5টা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের আইডি আছে, ডিপার্টমেন্টের নেম আছে আর কি। তো এইটাই হচ্ছে যে মেইন কাজ হচ্ছে আপনার ইসের কি বলে, এই যে জিইউআই এর, অর্থাৎ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের। এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। না এইখানে হচ্ছে আপনার এটার সুযোগ আছে যে এটা কত সময় ধরে হলো বা কত সময় নিল আর কি, সব কিছু এখানে দেখা যায়। এইখান থেকে আপনি কী রান চালাইছেন, অ্যান্ড হচ্ছে যে কত সময় নিচ্ছে, অ্যান্ড এখানে কতগুলো কুয়েরি হয়েছে, সব কিছু আপনাকে দেখাচ্ছে, লিমিট কত মিলি সেকেন্ডে কাজটা করছেন। তো এইটা হচ্ছে জিইউআই এর একটা ব্যাপার। তার মানে হচ্ছে আমরা সব কিছু আমাদের পোস্টগ্রেসের মধ্যে পাবো। আপনি চাইলে আরও হচ্ছে যে ওইখানে অনেকগুলো ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরিতে হচ্ছে ডাটাবেস তৈরি করতে পারেন, বাট আমরা পোস্টগ্রেসটাই বেশি ইউজ করি। অ্যান্ড এখানে হচ্ছে যে আপনার পাবলিক স্কিমের মধ্যেই যতগুলো টেবিলস আছে সবগুলো আমরা এখানে পেয়ে যাবো আর কি। তো এইখানে স্কিমা এডিটরটা কি, স্কিমা এডিটরটা হচ্ছে এই যে এইটা, যেটা আপনি এখানে দেখতেছিলেন। তো এরপরে আপনি আরও একটা কাজ করতে পারেন, সেইটা হচ্ছে যে রিফ্রেশ। আপনি চাইলে এখানে যে রাইট ক্লিক করে আরও একটা স্কিমা তৈরি করতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে যে আপনি কোনো একটাকে হচ্ছে ওপেন এসকিউএল এডিটর ওপেন করে আপনি এখান থেকে কাজ করতে পারেন, যে না আপনি এখানে বারবার ক্লিক না করে এইভাবে চাচ্ছেন যে আমি একবার সরাসরি ওই যে যেটা আমরা কাজ করে আসলাম ওইটাতেই যাব। তো এখান থেকে আসেন অ্যান্ড এখানে ওপেন এসকিউএল এডিটরে আসেন, তাহলে আপনি এই পেজটায় চলে আসতে পারতেছেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে যে আপনার ব্যাপার। অ্যান্ড এইখান থেকে আপনি আপনার সকল কমান্ড দিয়ে রান করবেন, আর আপনি আপনার সকল রেজাল্টগুলো দেখতে পারবেন আর কি। এখন হচ্ছে মেইনলি চলে আসি আমরা আমাদের হচ্ছে ভিএস কোড সেটআপে। ভিএস কোড, আচ্ছা ভিএস কোডে আমাদের একটা এক্সটেনশন প্রয়োজন হবে। আমি একটা ফাইল ক্রিয়েট করি। এসকিউএল, আচ্ছা আমাদের একটা এক্সটেনশন প্রয়োজন হবে। এক্সটেনশনটা হচ্ছে পোস্টগ্রেস, যেটা হচ্ছে যে আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে, পোস্টগ্রেস কিউএল। আচ্ছা এইটার হচ্ছে যে আপনার আইকনটা হয়তো উইন্ডোজের জন্য চেঞ্জ হবে, আমার উইন্ডোজ হচ্ছে অন্যরকম দেখায়। তো এইটা হচ্ছে নামটা দেখেন যে ওই যে উইজানচেন নামে একজন আছেন, ইনি হচ্ছে মূলত এটা তৈরি করছেন। তো এইটা করার পরে হচ্ছে যে আপনাদের এখানে কানেক্ট করতে হয়। কানেক্ট করার পরে কানেকশন সিস্টেমটা একদমই সুন্দর। এই যে আপনার এখানে দেখেন বড় করে লেখাই আছে। আমি যদি এইটাকে একটু বড় করি,
আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে যে আপনার ইউজার নেম, যেটা আপনার হচ্ছে ওই যখন পোস্টগ্রেসটাকে ইনস্টল করছেন তখন দিয়েছেন, পাসওয়ার্ড যেটা দিয়েছেন মনে রাখতে বলছিলাম ওইটা দিবেন। অ্যান্ড এইখানে এই যে সেভ অ্যান্ড কানেক্টে ক্লিক করলে আপনার এটা টোটালি মানে কানেক্ট হয়ে সেভ হয়ে যায়, প্রতিবার আপনাকে দেওয়া লাগবে না আর কি। আচ্ছা, এইটা হচ্ছে মেইন সেট ছিল। এখন এইখানে হচ্ছে আপনি কানেকশন দেখতে পারবেন যে অ্যাক্টিভ কোন কানেকশনটা আছে। আমার দুইটা কানেকশন আছে এখানে পোস্টগ্রেসের। তো আমি কোন কানেকশনে কাজ করতে সেটা দেখা যাবে। তো এরপরে ডাটাবেসকে মাইগ্রেট করব, কোনটা থেকে কোনটায় যাব, এই সব কিছু হচ্ছে আমরা দেখে ফেলবো। অ্যান্ড হচ্ছে যে মেইন কিছু কমান্ড আমরা নেক্সট মডিউল থেকে আমরা হাতে কলমে শেখার ট্রাই করবো ইনশাল্লাহ।